বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে লাউ শাক ভাজা। কি করে লাউ শাক ভাজা করতে হয় বন্ধুরা দেখে নাও। এই দেখো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে। এই দেখো লাউ শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, এত সুন্দর করে কেটে নিয়েছি লাউ শাকগুলো। অনেকটাই লাউ শাক কেটেছি কারণ এগুলো ভাজলে অল্প হয়ে যাবে, তাই এই দেখো জল দিয়ে দিয়েছি। এখন শাকগুলো দিয়ে দেবো বন্ধুরা, জলের মধ্যে ভাপাতে দিয়ে দেবো, না ভাপালে এগুলো খেতে ভালো লাগবে না। শাক তো দিয়ে ফেললাম, এর উপর দিয়ে একটু লবণ দিয়ে দিই। লবণটা দিয়ে দিলে শাকটা মজে যাবে আর শাকটা সুন্দর সেদ্ধ হবে, তাই লবণ দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকনাটা, তাতেই শাকটা সেদ্ধ হতে হতে বন্ধুরা, শাকটা সেদ্ধ হোক, আমি তোমাদের সাথে আবার আসছি বন্ধুরা, টাটা। এই দেখো বন্ধুরা আমার শাক ভাজার রেসিপিটা, এই যে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেল, ভাজা হয়ে গেল ভালো করে। শাকে বেশি করে শুকনো লঙ্কা আর রসুনটা বেশি করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। লাল লাল করে দেখো অনেকটা বেশি তেল দিয়েছি আমি, অনেকটাই তেল দিয়েছি বন্ধুরা। রসুনটা ভালো লাল লাল করে ভাজা হচ্ছে। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আমার কাছে আদা পাকা কাঁচা লঙ্কা রয়েছে, তোমাদের কাছে যদি ভালো কাঁচা লঙ্কা থাকে সেগুলো দেবে। শাকটা ভাজার সময় লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা আমি ভাপানো হয়ে গেছে শাকটা, এখন শাকটা এর মধ্যে ঢেলে দেবো। দেখলে তো বন্ধু কতগুলো শাক কেটেছিলাম আর কতটুকু হয়ে গেছে, দেখো বন্ধুরা একটুকুনি হয়ে গেছে। এগুলো যত বেশি কাটবে তত কমে যায় শাক করলে। এটা যতক্ষণ ভাজা ভাজা না হবে বন্ধুরা, অনেকক্ষণ ভাজা ভাজা হতে হতে একদম একটুকুনি হয়ে যাবে তখন নামাবো, তাহলে এটার স্বাদটা বাড়বে বন্ধুরা। এরকম করে বন্ধুরা এই রেসিপিটা এরকম করে বাড়িতে তৈরি করে খাবে, দারুণ লাগবে বন্ধুরা। ফাইনালি আমার শাক ভাজাটা রেডি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে।